সাহাবীদের মধ্যে অনেক সাহাবী ছিলেন হাফিজ কুরআন। হযরত আবু বকর ইয়ামামার যুদ্ধে আবু বকর নিজে ওই যুদ্ধে উপস্থিত, হযরত ওমর উপস্থিত। আল্লাহর নবীর অনেক সাহাবী ওই যুদ্ধে শহীদ হয়ে গেলেন। গুনে গুনে দেখা গেল ৭০ জন সাহাবী তারা শহীদ হয়েছেন শুধু হাফেজে কোরআন। কয়জন? ৭০ জন। ৭০ জন হাফেজ ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে হযরত উমর ফারুক বললেন, হুজুর আমার একটা গুরুত্বপূর্ণ চিন্তা এসেছে, মাথার মধ্যে একটা পরামর্শ এসেছে, আপনি যদি এই পরামর্শটা নেন। হুজুর বললেন, আবু বকর কি পরামর্শ বলো? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পরামর্শটা হলো ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী, পরামর্শ হলো এই, আপনি আল্লাহর নবীর রেখে যাওয়া কোরআনটাকে যদি ছিন্ন বিচ্ছিন্ন করেই রাখি আমরা, আর আপনি যদি এইটা না একত্রিত করেন, এভাবে হাফেজে কোরআনগুলি যখন মারা যাবে নবীর কোরআন আর কেউ এক জায়গায় পাবে না। আমার পরামর্শ হতেছে আপনি যদি কোরআন শরীফটারে এক জায়গা করেন খুব ভালো হয়। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বললেন, ও ভাই, রসুল যে কাজ করে নাই আমি কেমনে সেই কাজ শুরু করবো? এটা কেমন হয়ে যায়? মনে রাখতে হবে একটা প্রশ্ন, আর জবাব এভাবে আসবে যে সবচেয়ে নবীর কাছে কাছে থেকেছেন আবু বকর, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে আবু বকরের নাম হলো কম। কারণ কি? উনি অল্প হাদিস বর্ণনা করলেন কেন? উনি কি হাদিস জানেন না? উনি কি হাদিস শোনেন নাই? নবীর কাজ কি দেখেন নাই? আসলে কথা তা নয়। কথা হলো এই, আল্লাহ নবী বলেছেন আমার কোনো কথা বা কোনো কাজ পরবর্তীদের কাছে যদি কেউ কম কিংবা বেশি করে বলো, জাহান্নামের মধ্যে একটা ঘর বানানো হয়ে যাবে তার জন্য। আবু বকর ভয়ে ভয়ে কারোর কাছে কিছু বলতে চাইতেন না, আর বলতেন, ভাই আমার চেয়ে ওই যে একজন ব্যক্তি নবীর কাছে বসে থাকে, ওনার নাম আবু হুরাইরা, ওনার কাছে শুনে দেখো, উনি অনেক জ্ঞানী, উনি অনেক বুদ্ধিমান, উনি অনেক ধী শক্তির ব্যক্তি, উনি সব কিছু মুখস্থ রাখতে পারে, ওনার কাছে শোনো একই জিনিস উনি বলে দেবেন আপনাদেরকে। সুবহানাল্লাহ। হুজুর আপনি বলবেন না কেন? আমি জাহান্নামরে বড় ভয় পাই। কিসের ভয় পাই? এই আবু বকর বললেন, নবীজি যেটা একত্রিত করে যায় না আমি কেমনে করব? ভাই উমার, তোমার পরামর্শ ভালো, কিন্তু আমার কাছে তুমি এই কাজটা দিতেছো কেমনে, কষ্ট করে করি। আবু বকর বললেন, আমি কিতাবের মধ্যে লিখার অনুমতি দিতে পারি আর না পারি, একটা কাজ আমি করে দিতে পারি। বলে কি? বলে তোমাদের যার যার বাড়িতে যার যার কাছে কুরআনুল কারীম লিখিত আছে, কাঠের উপরে, চামড়ার উপরে, এরপরে হাড়ের উপরে, তোমরা ওই কুরআনুল কারীমগুলি আমি আবু বকরের কাছে নিয়ে এসে একত্রিত করে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকরের কাছে একত্রিত করে দেওয়া হলো, কিন্তু তিনি কুরআনুল কারীমের পাণ্ডুলিপি লেখার জন্য তিনি ভয় পাচ্ছিলেন, এত ভয় পাচ্ছিলেন, ভয়ের চোটে তিনি কোনো দিন অনুমতি দিতে চান নাই। তারপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হুজুর আপনি অনুমতি দেন আর না দেন, একটা অনুমতি আপনার কাছ থেকে নিই, সেটা হলো এই, যেগুলো এক এক জায়গায় আছে এইগুলোকে আমরা একটু শুরু আর শেষটা রসুল যেভাবে বলেছেন ওইভাবে করে আমরা একটু একত্রিত করতে থাকি। হুজুর আপনি কি বলেন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, তাই করো, কিন্তু তোমরা এ কথা ভেবো না আমি আবু বকর তোমাদের করতে বললাম। আমি শুধু তোমাদের কাছে দেখতে চাই, কোরআনের সূরা ফাতিহা শুরুতে দিলাম, তারপরে বাকারা, তারপরে এই সূরা, তারপরে ওই সূরা, এভাবে করতে করতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পর্যন্ত আসতে হবে। দেখি তোমরা ঠিক মতো সন্নিবেশিত করতে পারো কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, কথা অনুযায়ী কিভাবে হয় তারা সব করলেন। কিন্তু মজার ব্যাপার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা বেশি গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে কথাগুলি বেশি ঢুকছে এগুলোরে তোমরা আলাদা করে রাখো, এবং আলাদা করে রাখার পর এইগুলিকে তোমরা আমার কাছে নিয়ে আসো।
তিনি এগুলোকে আলাদা একটা রুমের মধ্যে আটকে রাখলেন, বললেন কাউকে এগুলো দেখানো যাবে না, পড়ানো যাবে না। আর যেগুলো রাসূলুল্লাহ বলেছেন, কারণ অনেক আয়াত নাজিল হয়েছে কিন্তু আল্লাহর নবী ওইগুলোকে মাহজুব করে দিয়েছেন। অনেক আয়াতের হুকুম আছে, হুকুম নাই কিন্তু আয়াত আছে, এরকম আছে। মজার ব্যাপার হলো হযরতে আবু বকরের ইন্তেকালের পর উমারের ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও ফিতনার মধ্যে পড়ে গেলেন। উনিও শাহাদতের মৃত্যুবরণ করলেন। এর মধ্যে পাণ্ডুলিপি হয়ে গেল। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার আসন গ্রহণ করলেন। পাণ্ডুলিপিগুলো তার সামনে আনা হলো। কয়টা? অনেকগুলি, 8-10টা। হযরত ওসমান গনি বললেন পাণ্ডুলিপিগুলি মিলাও। আর আল্লাহর নবীর সাহাবীরা ওই সময় অধিকাংশই বেঁচে ছিলেন, তাদেরকে বললেন তোমরা পড়ো, তোমরা মিলাও। পড়তে লাগলেন, মিলাতে লাগলেন, পড়তে লাগলেন, মিলাতে লাগলেন। কিছু কিছু জায়গা হাফেজ সাহাবীদের পড়ার সাথে পাণ্ডুলিপির মধ্যে কম বেশি হয়ে গেল, তাদের ওইগুলো সংস্করণ করলেন। এইভাবে করে দেখলেন কিছু কথা বাড়ায় গেছে। বললেন এটা কি করে বাড়লো? নবীজির একজন সাহাবী ছিলেন কোরআনের হাফেজ এবং তাফসিরের উপরে সবচেয়ে বড়। যারা তায়েফে গেছেন তারা দেখবেন তায়েফে বিশাল বড় একটা লেখা আছে, বিশাল বড় একটা গেটের মধ্যে লেখা আছে বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। লেখা আছে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের দুইজনের বা ওনাদের দুইজন সাহাবীর নাম এটা আছে। মূলত আব্দুল্লাহর কবর, নবীজির এক ভাতিজা, ওই যে আব্দুল্লাহর বাবা আব্বাস ওখানে বদরের যুদ্ধে পাকড়াও হলেন, বন্দী হলেন, তার ছেলে। তিনি হলেন সবচেয়ে কোরআনের উপরে বেশি অভিজ্ঞ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যেরকম শুনি আল্লামা সাইদি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কোরআনের পাখি, তিনি বাংলাদেশে কোরআনের তাফসিরের উপরে একটা নক্ষত্র হয়ে আছেন, যার কবর জিয়ারত করতে গেলাম গত বছরেও। মজার ব্যাপার হলো এইরকম আমরা বলি উনি কোরআনের একজন বড় তাফসিরকারক। ইন্ডিয়ায় আছে ওনার চেয়ে আরও বড় তাফসিরকারক, সৌদিতে আছে ওনার চেয়ে আরও বড় তাফসিরকারক, আল আজহার বিশ্ববিদ্যালয়ে বড় বড় প্রফেসর আছে আরও বড় তাফসিরকারক। কিন্তু গোটা পৃথিবীতে সব তাফসিরকারকদের সর্দার, যার নাম রাখা হয়েছে রইসুল মুফাসসিরিন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। যারা বলেন সুবহানাল্লাহ। উনি মিলালেন, মিলায় বললেন না এই আয়াতগুলো রসুল বলেছেন, এই আয়াতের হুকুম শেষ, আয়াত মানসুখ, এটা বাদ দিতে হবে। সেইভাবে করে সুন্দর করে একটা ভলিউম করা হলো। সব সাহাবী বসে বললেন হ্যাঁ এইটাই সঠিক। ওইটাকে রেখে বাকিগুলিকে, কোরআনগুলিকে জ্বালিয়ে দিলেন হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য অনেকেই বলে ওসমান কোরআন পুড়িয়ে দিয়েছে। আসলে তারা ইতিহাস জানে না। কথা বলেন, তারা ইতিহাস জানে না। এই কোরআনুল কারীম মৌলিকভাবে পুরানো, এটা বড় অপরাধ। বলেন এটা বড় কি? কিন্তু আবার কোরআন পুরাণের নির্দেশও আছে, পানিতে ডুবিয়ে দেওয়ার নির্দেশও আছে, কোরআন মাটিতে দাফন করে দেওয়ার নির্দেশ রয়েছে। কোনটা? বাড়িতে কোরআন শরীফ থাকতে থাকতে পড়তে 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 এত পরিমাণ ছিঁড়ে গেছে, ওইটা আর নতুন করে সংস্কার করা সম্ভব না। এই সিরা কোরআন শরীফটা পৃষ্ঠা আলাদা হয়ে গেছে, কি করা যায়? হুজুর একটু মাসলা দেন। হুজুর বললেন ফিকার মাসলায় এসেছে, আল্লাহর রসুলের হাদিসের বর্ণনা নিয়েই ফাকিরা লিখেছেন যে কোরআন হয়তো বা কোনো বস্তা বা কোনো পাত্রের মধ্যে দিয়া, একটা ভালো ভারী জিনিস দিয়া পানির মধ্যে আস্তে আস্তে করে ডুবায় দাও, কিন্তু কোরআন শরীফটা আপনি যখন এইভাবে করে আটকে দেবেন ওর মধ্যে পানি কিন্তু ঢুকে না। জানেন তো, একটা আজীব ব্যাপার। অনেক পৃষ্ঠা তো একবারে পানি ঢোকে না, এক পৃষ্ঠা দিলে না একমাত্র ভিজে যাবে, কিন্তু অনেকগুলো পৃষ্ঠা ভিজে না। এই জন্য ভারী কিছু দিয়ে আস্তে করে পানির মধ্যে ডুবাতে হবে, ভেসে উঠলে হবে না। এরপরে নাইলে মাটির মধ্যে পুঁতে দিতে হবে। কিন্তু কোরআন শরীফ মাটির মধ্যে পুঁতে দেবেন একটা কিতাব এত বড় ভলিউম, ও পচতে পচতে 20-30 বছর সময় লেগে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? উপরের পৃষ্ঠাগুলো পুষতেছে, এরপরে ভিতরে পুষতে ঝামেলা। এই জন্য কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন আপনার একটা সংরক্ষিত জায়গায় এই যে কোরআন শরীফগুলি নষ্ট হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, এগুলোকে পুড়িয়ে ওই ছাইগুলিকে আপনারা মাটি দিয়ে দেবেন, দাফন দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সহিফা তিনি
তৈরি করলেন এবং বললেন এটাই পৃথিবীতে চলবে, এটাই হলো নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, সাহাবীদের সত্যায়নকৃত। আর ওই কোরআন শরীফটা গোটা পৃথিবীতে এখন প্রচালিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মজার ব্যাপার, হযরত উসমান গনি জিন্নুরাইন ওই কোরআন শরীফের ভলিউম বাড়ায়া বিভিন্ন এলাকার মধ্যে ছড়িয়ে দিলেন। সাহাবীরাও পড়তে লাগলেন, যারা নবীজিরে দেখেন না এমন মানুষগুলো পড়তে লাগলেন। ঘটনাক্রমে হযরত উসমান গনি নিজে কোরআন শরীফ পড়তে পড়তে ওই কোরআন শরীফ তিনি পড়তেছিলেন। এত বেশি কোরআন শরীফ পড়া সাহাবী, তার মধ্যে হযরত উসমান ছিলেন অধিক কোরআন তেলাওয়াতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান প্রতি সপ্তাহে কোরআনের খতম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আপনারা দেখেন না কোরআন শরীফের মধ্যে মঞ্জিল আছে না, এই মঞ্জিলটা তৈরি হয়েছে হযরত উসমানের তেলাওয়াতের উপরে। সুবহানাল্লাহ বলেন। মঞ্জিল দেখছেন? মঞ্জিল তৈরি হয়েছে হযরত উসমানের তেলাওয়াতের উপর। উনি যেখানে পড়ে রেখে দিতেন ওই জায়গায় এক এক মঞ্জিল। সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর উনি কি বানাইছে? না, এইটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত থেকে নেওয়া হয়েছে। নবীজি নামাজে এক সূরা প্রতিদিন পড়তেন না, নবীজিও তেলাওয়াত এইভাবে করে করতেন। বিশেষ করে তাহাজ্জুদে আল্লাহর হাবিব এক পায়ের উপরে 15 পারা আর এক পায়ের উপরে 15 পারা পড়তেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের পাণ্ডুলিপি পড়তেছেন। আল্লাহর নবীর সাহাবী কোরআন পড়তে 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 হঠাৎ করে পিছন দিক থেকে একজন কাফের অনেকক্ষণ ধরে তালাশ করতেছে, খেয়াল করতেছে কেউ যেন তারা না দেখে। সে মুসলমানের মতোই হয়ে তার গোপনে একটা অস্ত্র ছিল, ওই অস্ত্রটা আস্তে করে বের করে হযরত উসমান গনি জিন্নুরাইনের পিছন থেকে গলা ধরে বুকের উপরে তারে তলোয়ার দিয়ে আঘাত করেছে। ছোট্ট খঞ্জর ঢুকায় দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত কোরআন শরীফের উপরে পড়েছে। আল্লাহ পাক এই ওয়াজ আমারে ছোটবেলা থেকে শোনার তৌফিক দিয়েছে, আপনারাও শুনেছেন। কিন্তু যেই কোরআন শরীফের উপরে রক্ত পড়ল, ওই কোরআন শরীফটা দেখার বড় স্বাদ ছিল। আল্লাহ পাক এই গত 2 উমরা হজ আগে আল্লাহ ওই জায়গা ঢোকার বদৌলতে কোরআন শরীফটা আমার নিজের ছুঁয়ে দেখার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি জিন্নুরাইনের যে কোরআন শরীফ পড়তে পড়তে উনি শহীদ হলেন, ওই কোরআন শরীফের রক্ত পড়েছিল, রক্তের দাগ এখনো আছে। সুবহানাল্লাহ। এখনো আছে। কোরআন শরীফটা এত বড়, কত বড় বলেন, কত বড়? এত বড়। পৃষ্ঠাই করলে পরে ওই যে বুখারী শরীফ দেখছেন না আপনারা অনেকেই, এমনি যেটা খত্তে রোগ হাতে লেখা কিংবা ইন্ডিয়ান ছাপা বা বাংলাদেশি ছাপা, যেটাকে ওই যে আপনার কপিতে পড়ানো হয় বা যেটাকে বলা হয় আপনার ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো বাংলায় যে বুখারী এগুলো না, এই ছোটো ছোটো এটা না, এটা একদম 2 খণ্ড বুখারী আউয়াল ছানি, এগুলো মতন সহ যেগুলো পড়ানো হয়, এই এত বড় বড় কিতাবটা খুললে এত বড় হয় আর ছোট করলে এত বড় হয়। তো এখন এই কুরআনুল কারীমের লেখা দেখে আমি 2টা জিনিসের উপরে সবচেয়ে অবাক হলাম। একটা হলো ওনার কোরআনের উপরে ওনার রক্ত পড়েছে, 2 নম্বর হলো এত সুন্দর লেখা। আল্লাহর কসম, বর্তমানে সবচেয়ে ভালো ভালো হাতের লেখা যেরকম, আমার মনে হচ্ছে ওই রকম হুবাহু লেখা। এত সুন্দর করে ওই আমলে সাহাবায়ে কিরাম কেমনে লিখছিল। পরে দেখলাম আল্লাহু আকবার, সাহাবীদের হাতের লেখা এত সুন্দর, ওটা সাহাবীদের লেখা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার লেখা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাতে লেখা। সুবহানাল্লাহ বিহামদি। এই ইয়ামামার যুদ্ধে যখন 70 জন সাহাবী, হাফেজ সাহাবী শাহাদত বরণ করলেন, তখন উনি বললেন, হুজুর আমরা যদি হাফেজ হওয়ার ব্যাপারে গুরুত্ব না দিই, আস্তে আস্তে হাফেজরা মরে যাবে আর হাফেজ পাওয়া যাবে না, কোরআন শরীফ দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। হুজুর আমরা এমন একটা কাজ করি, আসেন হাফেজ হওয়ার ব্যাপারে গুরুত্ব দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে হাফেজ হওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই ফুল বাগিচায় একটা গ্রান ছড়িয়ে পড়েছে, সেজন্য হাফেজের গ্রান, কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফটা আমরা উল্টাইলে ওইটা দেখি পৃষ্ঠা, কিন্তু এটার একটা জিন্দা কোরআন হলো হাফেজ। সুবহানাল্লাহ বলেন।